আসসালামু আলাইকুম। প্রবাস থেকে সকলকে জুম্মা মোবারক। আসলে প্রতি সপ্তাহের জুম্মার দিনটা হচ্ছে ইসলামের জন্য একটা বিশেষ দিন। এই দিনের অনেক ফজিলত। তো ইসলামের দিকে এতটা তো আমাদের খুব অভিজ্ঞতা নাই বা সেই জ্ঞান নাই, তবে এতটুকু বুঝি দেশ বিদেশ বা যেখানেই থাকি এই জুম্মার দিনটা আমরা খুব স্মরণ করি। বিশেষ করে যারা পাঁচ ওয়াক্ত নামাজ নাও পড়ি, অন্ততপক্ষে জুম্মার নামাজটা পড়ার জন্য খুবই চেষ্টা করি। আমি দোয়া করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি সহ আমরা সবাই যেন পাঁচ ওয়াক্ত নামাজের সাথে জামাতের সাথে নামাজ আদায় করতে পারি। তো আজকে জুম্মার দিন চলে আসলাম জুম্মার নামাজ পড়তে। আলহামদুলিল্লাহ, প্রচণ্ড রোদের ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আসতেছে। আপনারা একটা জিনিস খেয়াল করছেন, মিডল ইস্টে থেকে আমরা কিন্তু অনেকে আফসোস করি, আরে ইউরোপের মানুষগুলা কি শান্তিতে আছে। কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন যে আসলে ইউরোপের অনেক দেশে আছে মসজিদ অনেক দূরে, অনেক সময় মসজিদে যাওয়ার মতন পরিস্থিতি থাকে না, মসজিদে যাওয়ার মতন সময় সুযোগ বা অনেক দূরের কারণে তাদের জুম্মার নামাজটা আদায় করা হয় না। তো জুম্মার নামাজ কখনো মসজিদ ছাড়া হয় না। জুম্মার নামাজ পড়তে হলে মসজিদে যেতে হবে, আর যদি আপনি বাসায় পড়েন তাহলে সেটা ওক্তের নামাজ আদায় করতে পারবেন। তো এই একটা ব্যর্থতা জীবনে, দেখেন সফলতার মাঝেও কিন্তু ব্যর্থতা আছে। ইউরোপ, আমেরিকা বা এই বেধর্মী কিছু দেশে মানুষ অনেক প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করে, আর মিডল ইস্টের মানুষগুলো কিন্তু অন্ততপক্ষে, আমি মালয়েশিয়াতে আছি, আরব দেশের অনেক কাছে কিনারে কিন্তু জুমা মসজিদ থাকে। আমি মালয়েশিয়াতে আছি, মালয়েশিয়ায় প্রচুর পরিমাণ মসজিদ এবং মোটামুটি কাছাকাছি কিন্তু জুমা মসজিদ, যা আমাদের পায়ে হেঁটে যাওয়াটাই স্বাভাবিকভাবে। তো এই কারণে একটা কথা বলি যে আসলে আমরা যদি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, তাহলে এরকম অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমরা শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসলে অল্পতেও সন্তুষ্ট রাখে, এটার হচ্ছে অন্যতম একটি উদাহরণ। আপনি দেখবেন যে পৃথিবীর অনেক জায়গার থেকে মানুষ আফসোস করে যে আল্লাহ, আমি যদি সৌদি আরব থাকতাম তাহলে অন্ততপক্ষে আল্লাহ নবীর ঘর, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের দেশ সৌদি আরবে যদি আমি থাকতে পারতাম তাহলে অন্ততপক্ষে মক্কা মদিনায় আমি ঘুরতে পারতাম, মক্কা মদিনায় যাইতে পারতাম। তো আসলে এটা আমিও আফসোস করি। একইভাবে যারা ইউরোপ বা আমেরিকাতে আছে প্রচুর পরিমাণ অর্থ কামাইতেছে, তাদের ভিতরেও কিন্তু এরকম একটা কষ্ট থাকে যে হয়তোবা সুন্দর সুন্দর বিল্ডিং বা উন্নত বিশ্বের উন্নত দেশে আছে, কিন্তু যেখানে সঠিকভাবে নামাজ কায়েম করার মতন সুব্যবস্থা নাই। হ্যাঁ আছে, মসজিদ অবশ্যই আছে, পৃথিবীর সমস্ত দেশেই মসজিদ আছে, কিন্তু ইউরোপের অনেক দেশে আছে যারা এই নামাজ পড়ার জন্য প্রচুর পরিমাণ দূরে যাওয়া লাগে। অনেক সময় যাতায়াত ব্যবস্থা না থাকার কারণে, মানে নিজের একটি গাড়ি না থাকার কারণে, বা কোম্পানি থেকে জুম্মার দিন নামাজ পড়তে নিয়ে যাওয়ার ব্যবস্থা নাই, সেই কারণে নামাজ পড়া হয় না। তো এটা আসলেই একটা দুঃখজনক ব্যাপার। আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে একটি জুম্মার দিন বা এই জুম্মার দিন আমাদেরকে নামাজ পড়ার মতন ব্যবস্থা করছে। আসলে প্রবাসে থেকে এরকম পাওয়া, এটা অনেক একটা পাওয়া। মালয়েশিয়াতে আছি, আমি জানি না আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন। সবাইকে জুম্মা মোবারক, সবার জন্য দোয়া রইল, প্রতিটা প্রবাসীর জন্য অন্তর থেকে দোয়া। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।